আজ আমরা এমন একটা প্রতিবেদন তুলে ধরব, এক অসহায় বাবা মায়ের প্রতিবেদন, যাদের তিনটি সন্তান রয়েছে। সন্তান থাকতেও কিন্তু নেই, কারণ যে সন্তান রয়েছে সেই সন্তানরা দেশের বাইরে থাকে কর্মসূত্রে, কিন্তু বাবা মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এবং এখন তাদের এই বয়সে এসে দাঁড়িয়ে একটি ঠেলাগাড়ি ভরসা, কারণ এই ঠেলাগাড়ির ওপর তারা একটি ছোট্ট ব্যবসা করেন। আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তো, আর এরা বাইরে যাওয়ার পরে বছর 15 বন্ধ ছিল। তারপরে নাতিপুতি সব ছোটো ছিল, এক জায়গায় ছিল। তারপরে বৌমাদের যেই ছেলেরা ভালো কাজ করা আরম্ভ করেছে তখনই আলাদা আলাদা সব হয়ে গেছে। আর এটা তো শ্বশুরবাড়ি ওখানে বাড়ি করেছে, আর একটা শ্বশুরবাড়ি ওখানে বাড়ি করেছিল। এখন এখানে ওর বউ সমিতিতে চাকরি করে আর এখানে ভাড়া থাকে। বাড়ির দুটো বাড়ি পড়ে, মানে কেউ আসে না, না না যোগাযোগ করেন। আমরা যাই, আমি কেরু বাড়িতে যাই না কোনো, নিজের বাড়ি ঘর যখন ছেলে পেলে অন্যরকম, বৌমারা একটাও ভালো না, কেউ খোঁজখবর নেয় না। আমি ওই জন্য যাই না, যে আমার কর্মজীবন এটাই আমার বড়, এটাই সাধনা, এটাই সব। মেয়ের ছেলেটা আছে সৌদি আরব, ভালো মায়না পায়, ওর কথাই বলছিলাম, কম বেশি দেখছিল। কিন্তু এখন একেবারেই টোটাল বন্ধ। আজ কটা মাস, প্রায় বছর হতে আসলো, ফোনও করে না, খোঁজ খবরও নেয় না, পয়সা করিও পাঠায় না। আর বড়টা আছে ইয়েতে, ব্যাঙ্গালোর, ও হোটেল লাইনেই কাজ করে ব্যাঙ্গালোর, ও ফোন করে না, খোঁজ খবর নেয় না। সকালের খাবার বানিয়ে, যেমন পরোটা, তার সাথে সবজি বানিয়ে তার বিক্রি করে সেই বিক্রির টাকায় কিন্তু তাদের এখন ভরসা। এমনও পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে কারোর কাছে কোনো রকম হাত না পেতে তারা নিজেরা এই ঠেলাগাড়ির ওপর ব্যবসা চালিয়েই তাদের পেট চালাচ্ছেন। আমার শহর রানাঘাট থেকে চিত্র সাংবাদিক সৈকত চ্যাটার্জির সাথে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।